তখন ও যুবক বললেন, ও পয়গম্বর, তাহলে শুনেন শুনেন, আমার চুল দাড়ি পাকা ছিল না, এটাই বাস্তবতা। কিন্তু যখন মালাকুল মউত আমার কাছে আসছিল, মালাকুল মউতের আজরাইলের যে চিত্রটা, যে ভয়ঙ্কর চিত্র সে ধারণ করেছিল, সেই ভয়ঙ্কর চিত্রটা আজ 750 বছর পরও আমি ভুলতে পারি নাই। সেই মরণের কথা চিন্তা, সেই যন্ত্রণা, সেই কষ্টের কথা চিন্তা করতে করতে আমার চুল দাড়ি পেকে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন, একজন মানুষের কি পরিমাণ চিন্তা হলে তার চুল দাড়ি পেকে যেতে পারে। অনেক ভয়ঙ্কর, অনেক কষ্টকর মালাকুল মউতের চিত্রটা, মরণের যন্ত্রণাটা অনেক কঠিন। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ বুঝলাম, ঠিক আছে, কিন্তু আমার কাছে যে কিতাব আছে, সে কিতাবের মধ্যে আছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর লোকেরা এত বড় শক্তিশালী মানুষ ছিল, অনেক শক্তিশালী পাওয়ারফুল মানুষ ছিল। তাদের কোনোদিন যদি সারাদিন কাজ করত, কোনোদিন তাদের গা থেকে, শরীর থেকে 1 ফোঁটা ঘাম ঝরতো না। কিন্তু তোমার শরীর থেকে টপ টপ করে এখনো ঘাম ঝরছে কেন? কারণ কি? তখন ওই লোকটি বলল, ও যুবক বলল, ও পয়গম্বর, তাহলে শুনেন, মালাকুল মউত আমার কাছে যখন আসছিল, আমার রূহটা নেওয়ার জন্য আসছিল। তখন আমার রূহটা কখনো পায়ের দিকে দৌড় দিয়েছে, কখনো পায়ের দিকে দৌড় দিয়েছে, কখনো হাতের দিকে দৌড় দিয়েছে, কখনো মাথার দিকে দৌড় দিয়েছে। সেদিন আমার শরীর থেকে যে ঘাম ঝরছিল, সেদিন আমার যেই কষ্ট হচ্ছিল, সেদিন আমার শরীর থেকে যেই ঘাম ঝরছিল, আজও 7,500 বছর পরও আমার শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মরণের যন্ত্রণা অনেক কঠিন রে ভাই, মরণের যন্ত্রণা অনেক কঠিন। এমনি ভাবে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর পয়গম্বর ছিল। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। তখন আল্লাহ তাআলা বললেন, ও আমার পয়গম্বর, জান্নাতে আপনার কেমন লাগতেছে? জান্নাতের নাজ নিয়ামত তো খাচ্ছেন, ভালো লাগছে কিনা? হ্যাঁ আল্লাহ, আমি জান্নাতে অনেক শান্তিতে আছি, অনেক আরাম আয়েশের ভিতরে আছি। তবে আল্লাহ, তোমার কাছে একটা প্রশ্নটা কি, আমার মরণের সময় এত কষ্ট হলো কেন? আমার মরণের যন্ত্রণাটা এত কষ্ট হলো কেন, এত ভয়ঙ্কর হলো কেন? আমি একটু জানতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আজরাইল, যাও যাও আমার নবীর কাছে যাও, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, গিয়ে বলো তার মরণটা, রূহটা তুমি কিভাবে তার থেকে বের করেছো, একটু বলা লাগবে। আমার নবী আমার কাছে আবদার করছে। কে আবদার করছে? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছে যে, আল্লাহ, আমার মরণের অবস্থাটা, আমি যদি জান্নাতেই থাকি, এত শান্তিতে থাকি, তাহলে আমি একটু আপনার কাছে জানতে চাই, আমার রূহটা কেমনভাবে কবজ করা হয়েছে, বের করা হয়েছে, একটু জানতে চাই। তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। সালাম দেওয়ার পরে বললেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার মরণটা কিভাবে হয়েছিল, আমার রূহটা কিভাবে বের করা হয়েছিল, একটু বলো। তখন মালাকুল মউত বলে, ও পয়গম্বর, আমি পৃথিবীর জমিনে সবার রূহ কবজ করার জন্য আসি না। আমি শুধু পৃথিবীতে আসি একমাত্র আল্লাহওয়ালা যারা আল্লাহর প্রিয় বান্দা, মাহবুব বান্দা, তাদের রূহ কবজ করার জন্য আমি দুনিয়াতে আসি। আর বৎকারের মরণের অবস্থায় সময় আমি দুনিয়াতে থাকি না। আমার যখন বৎকারের মরণের সময় আমার চিত্রটা এমন হয়, আমার মাথাটা থাকে আসমানে, পা থাকে জমিনে। বৎকারের মরণের অবস্থা, আমার অবস্থা খুব করুণ হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়। তখন ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ও ভাই, তুমি আগে বলো
আমার রূহটা কিভাবে কবজ করেছ? তখন হযরত মালাকুল মউত বলতেছে যে, ও পয়গম্বর শুনেন, আপনার রূহটা কিভাবে কবজ করা হয়েছে জানেননি? একজন বাচ্চা যেমন তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, ঠিক তেমনি ভাবে আপনার রূহটা বের করা হয়েছে। তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই, তাহলে কি বলো রে? যদি এভাবে আমার এত আরামে এত সহজেই যদি আমার মৃত্যুর রূহটা নেওয়া হয়ে থাকে, তাহলে যদি আমার এত ভয় হয়, এত কষ্টকর হয়, তাহলে একজন নাফরমান বান্দার, একজন বদকারের রূহটা কেমনভাবে কবজ হয়? সে কথা চিন্তা করে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। আমার মরণের যন্ত্রণা যদি এত সহজ হয়, তারপরেও যদি আমার এত কষ্ট মনে হয়, তাহলে একজন নাফরমান বান্দার রূহটা বের করার সময় কত কষ্ট হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যে আমাকে এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা নয়। এটা আমরা সবাই বিশ্বাস করি। তা সত্ত্বেও কেউ বা আমরা অফিসের কাজে ব্যস্ত, কেউ বা আমরা হাসপাতালের কাজে ব্যস্ত, কেউ বা ছেলেকে নিয়ে ব্যস্ত, কেউ বা ছেলের বউ আনা নিয়ে ব্যস্ত, কেউ বা ছেলে বিদেশ যাবে ফ্লাইট নিয়ে ব্যস্ত, কেউ বা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, কেউ বা জমি জমা নিয়ে ব্যস্ত, কেউ বা নতুন ঘর প্ল্যানিং করে বিল্ডিং বানানো নিয়ে ব্যস্ত, কেউ বা পুরাতন ঘর ভেঙে টাইলস লাগানো নিয়ে ব্যস্ত, কেউ বা দোকানপাট নিয়ে ব্যস্ত, কেউ বা গাড়ি নিয়ে ব্যস্ত, কেউ বা কারখানা নিয়ে ব্যস্ত, কেউ বা সংসার নিয়ে ব্যস্ত। কিন্তু হায়, সমস্ত ব্যস্ততাকে খতম করে দিবে, সমস্ত ব্যস্ততাকে বিনষ্ট করে দিবে, সমস্ত আশা ভরসাকে বিনষ্ট করে দিবে, সমস্ত আশা ভরসাকে খতম করে দিবে এমন একটা কাহিনী। তার নাম হলো মউত। তার নাম কি? তার নাম কি? মউত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আমি আগে মউত সৃষ্টি করেছি, আল্লাহ তাআলা আগে হায়াত সৃষ্টি করেছেন, এটা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন আমি আগে মউত সৃষ্টি করেছি, হায়াত পরে সৃষ্টি করেছি। কারণ আমরা তো দেখি হায়াত আগে মরণ পরে, কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? মউত আমি আগে সৃষ্টি করেছি, পরে হায়াত সৃষ্টি করেছি। আল্লাহ বলেন কিরে, আমি তো মউতের কথা আগেই বলি, কিন্তু তুমি মউতকে বলে গিয়ে হায়াতকে নিয়ে ব্যস্ত। কিভাবে তুমি হায়াতকে ডেভেলপ করতে পারবা? কিভাবে হায়াতকে তুমি উন্নতি করতে পারবা? তুমি হায়াত নিয়ে ব্যস্ত, কিন্তু তোমার মউতের কোনো খবর নাই। মউতের খবর আছে? হ্যাঁ, নাই। কেন আল্লাহ তাআলা মউতের কথা আগে বললেন? খুব মনোযোগ সহকারে শুনবে রে বাবা। কেন আল্লাহ তাআলা মউতের কথা আগে বললেন, হায়াতের কথা কেন পরে বললেন? কারণ এত সুন্দর যুবকের যৌবনের কাঠামোকে বিনষ্ট করে দেয়, একজন যুবকের আশা ভরসাকে খতম করে দেয়, একজন যুবতী মেয়ের সমস্ত আশা ভরসাকে খতম করে দেয়, একজন অফিসারের ব্যস্ততাকে খতম করে দেয়, একজন এসপি গিরি খতম করে দেয়, একজন নেতার নেতাগিরি খতম করে দেয়, একজন মেম্বারের মেম্বারগিরি খতম করে দেয়, একজন চেয়ারম্যানগিরি খতম করে দেয়, একজন চোরের চোরগিরি খতম করে দেয়, একজন অফিসারের সমস্ত ব্যস্ততাকে খতম করে দেয়,
তার নাম হলো মৌত। তার নাম কি? তার নাম কি? মৌত এমন একটা শব্দ, মৌত একটা ঠিকানা, মৌত একটা নাম, মৌত একটা বাস্তবতা। ثم ماته فأقبر ثم ماته فأقبر ثم إذا شاء أنشر كلا لما يقض ما أمر। লম্বা চূড়া আলোচনার প্রয়োজন নাই, লম্বা চূড়া বয়ানের কোনো দরকার নাই, সারা রাত বয়ান করার প্রয়োজন নাই, শান বর্ণনা করার কোনো প্রয়োজন নাই। মৌতকে যদি আমরা সামনে রাখি, মৌতকে নিয়ে যদি আমরা ভাবি, তাহলে দুনিয়ার সমস্ত কাজ আমাদের আল্লাহর হুকুম মোতাবেক হয়ে যাবে। নবীজির সুন্নত তরিকায় সমস্ত কাজ হয়ে যাবে। দুনিয়া আমার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে, আখিরাত আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৌতের কথা আমি আগে বললাম, কারণ কি? মৌতের কথা যদি তোমাদের মনের ভিতরে থাকে, মৌতকে যদি তোমরা সবসময় অন্তরের ভিতরে রাখতে পারো, মৌতকে যদি নিয়ে তোমরা সবসময় চিন্তা করো, তাহলে যার ভিতরে মরণের ভয় আছে সে কোনোদিন আল্লাহ তাআলা নাফরমানি করতে পারে না, সে কোনোদিন সুদ খাইতে পারে না, সে কোনোদিন ঘুষ খাইতে পারে না, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না, সে কোনোদিন রোজা ছাড়তে পারে না, সে কোনোদিন মানুষের ধন সম্পদ আত্মসাৎ করতে পারে না, সে কোনোদিন ঘুষ খাইতে পারে না, সে কোনোদিন মানুষের উপর জুলুম করতে পারে না, সে কোনোদিন মানুষকে হত্যা করতে পারে না। তাহলে বোঝা গেল কি? মৌতের ভয় মার মাঝে নাই, মৌতের ভয় বাবার মাঝে নাই, মৌতের ভয় ভাইয়ের মাঝে নাই, মৌতের ভয় বোনের মাঝে নাই, মৌতের ভয় মেম্বারের মাঝে নাই, মৌতের ভয় এসপির মাঝে নাই, মৌতের ভয় ডিজির মাঝে নাই, মৌতের ভয় চেয়ারম্যানের মাঝে নাই, মৌতের ভয় এমপির মাঝে নাই, মৌতের ভয় দেশের প্রধানের মধ্যে নাই। যদি থাকতো তাহলে দুনিয়া এত অশান্তি অরাজকতা থাকতো না। মৌতের ভয় যার ভিতরে থাকবে সে কোনোদিন দেশের সম্পদ নষ্ট করতে পারবে না, সে কোনোদিন মানুষের জমিন আত্মসাৎ করতে পারে না, সে কোনোদিন মানুষকে হত্যা করতে পারে না। তাহলে বোঝা গেল কি? মৌতের ভয় আমাদের মাঝে নাই। আছে? নাই। মৌতের ভয় আমাদের মাঝে নাই। কিন্তু আল্লাহ বলেন কি? আল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়ান-নাহার, আমি কাউকে রাত্রে মৌত দেই, কাউকে আমি দিনে মৌত দেই, কাউকে আমি ঘুমন্ত অবস্থায় মৌত দেই, কাউকে আমি বিছানায় থাকা অবস্থায় মৌত দেই, কাউকে আমি গাড়িতে থাকা অবস্থায় মৌত দেই, কাউকে আমি প্লেনে থাকা অবস্থায় মৌত দেই, কাউকে আমি জাহাজে থাকা অবস্থায় মৌত দেই, কাউকে আমি চুরি করা অবস্থায় মৌত দেই, কাউকে আমি মেম্বারগিরি অবস্থায় মৌত দেই, কাউকে আমি পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকুক না কেন প্রবাসী থাকা অবস্থায় মৌত দিই, কাউকে আমি মার কাছ থেকে কেড়ে নেই, কাউকে আমি বাবার কাছ থেকে কেড়ে নেই, কাউকে আমি ভাইয়ের কাছ থেকে কেড়ে নেই, কাউকে আমি বোনের কাছ থেকে কেড়ে নেই, কাউকে আমি দাদার কাছ থেকে কেড়ে নেই। কেড়ে নেয়নি। 10 বছর বাচ্চা মরেনি, 20 বছরের যুবক মরেনি, 22 বছরের তরুণ মেয়ে মরেনি, মরে। তাহলে কার জন্য রঙ্গিল বানাইলা? কার জন্য সোনালী সংসার বানাইলা? কার জন্য স্বপ্ন বাদলা?
কার জন্য জীবন যৌবন উজাড় করে দিলা, বিলীন করে দিলা, একবারও ভাবলা না। একটা শব্দ লেখা আছে, তার নাম হলো মৌত। তার নাম কি? তার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৌত থেকে, মৌত এমন একটা শব্দ, মৌত এমন একটা ঠিকানা, এ মৌত থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, মনোযোগ সহকারে শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার ভাইয়েরা, ও আমার বাবারা, খুব মনোযোগ সহকারে শুনবো রে। বেশি আলোচনা করব না, লম্বা চড়া কোনো আলোচনা নয়। এই আয়াতের ব্যাখ্যা করে, এই আয়াতের তাফসীর করে আমি আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মরণ থেকে পলায়ন করতে পারবে না, কেউ মরণ থেকে পলায়ন করতে পারবে না। যেখানেই থাকো না কেন, মৌত তোমাকেই ধরবে। এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 78 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকো না কেন, পৃথিবীর যেই কোনো রাষ্ট্রে থাকো না কেন, আমেরিকা থাকো না কেন, অস্ট্রেলিয়া থাকো না কেন, পাকিস্তান থাকো না কেন, তোমাকে মৌত তোমাকে ধরবে। যদিও তুমি সিন্ধুকের মধ্যে থাকো, যদিও তুমি সীসা ডালা পাথরের মধ্যেও থাকো, যদিও তুমি গ্লাস ফিটিং করে থাকো, 50,000 ফিট উপরেও থাকো, প্লেনেও থাকো, বিমানেও থাকো, সেখানেও তোমার মৌত পৌঁছবে। মৌত থেকে তুমি পলায়ন করতে পারবা না। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 8 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও আকাশ পানে পালাও, সে তাই লাগে সিঁড়ি। যদিও আকাশ পানে পালাও, সে তাই লাগায়া সিঁড়ি। নদীর কোল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। নদীর কোল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার দুনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। সকালবেলার দুনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। কিসের বড়াই করো রে ভাই, কিসের তুমি পাওয়ার দেখাও? তোমার মতো বড় বড় বাচ্চারা দুনিয়াতে থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, কারণ থাকতে পারে নাই। ও ভাই, আমার বাপ দাদারাও থাকতে পারে নাই। অনেক শক্তিশালী পাওয়ারফুল মানুষগুলো মাটির সাথে মিশে গিয়েছে। মাটির পোকা মাকড় তাদেরকে খেয়ে ফেলেছে। বোঝা গেল আমিও দুনিয়াতে থাকবো না, মাটি আমাকে খেয়ে ফেলবে, পোকা মাকড় আমাকে খেয়ে ফেলবে। আমার কোনো নাম নিশানা থাকবে না, আমার কোনো নাম নিশানা থাকবে না। দুনিয়া থেকে আমাকে চলেই যেতে হবে, দুনিয়া থেকে চলেই যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর প্রত্যেকটি মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
কেউ বেঁচে থাকতে পারবে না, দুনিয়ার কেউ বেঁচে থাকতে পারবে না। তবে চেঙ্গাকান্দি যারা আছে তারা বাঁচবে, তাদের কোনো মরণ নাই। কি বলেন? হ্যাঁ, আপনারা মরবেন? কারা কারা মরতে রাজি দেখি? হ্যাঁ, সবাইকে মরতে হবে নাকি? কেউ বাঁচার কোনো উপায় নাই, কেউ বাঁচার উপায় নাই। এই জন্য বাবারা আমার খুব মনোযোগ সহকারে শুনবো। আমি লম্বা চূড়া কোনো আলোচনা করব না, আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন দুনিয়ার ভিতরে তুমি যে কাজকর্ম করেছো, তুমি যদি যার্রা থেকে যার্রা পরিমাণ খারাপ কাজ করে থাকো, তাহলে সেটার তুমি পুরস্কার পেয়ে যাবা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাকে সব কিছু দেওয়া হবে। যদি তুমি যার্রা থেকে যার্রা পরিমাণ ভালো কাজ করে থাকো সেটাও পাবা, আর যদি যার্রা থেকে যার্রা পরিমাণ আল্লাহর নাফরমানি করে থাকো রে ভাই, তাহলে সেটার প্রতিদান পুরস্কার তোমাকে দেওয়া হবে। বিন্দু মাত্র তোমার উপর জুলুম করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা থেকে যাররা পরিমাণ যদি তুমি নেক আমল করো, এশার নামাজ পড়ো, মাগরিবের নামাজ পড়ো, তাহলে সেটার তুমি প্রতিদান মজুরি পেয়ে যাবা। দুনিয়াতে যেমন কোনো মানুষ কাজ করলে 1টা পর্যন্ত 2টা পর্যন্ত কাজ করে তার টাকা দেয়, টাকাটা পেলে যেমন শান্তি লাগে, ভালো লাগে, ঠিক তদ্রূপভাবে আপনি যখন দুনিয়াতে আল্লাহর নামাজ পড়ে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে যাবেন, রোজা রেখে যাবেন, মানুষের উপর কোনো জুলুম করবেন না, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মুসাফা দিয়ে ভালো করে কথা বলবেন, তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করবেন, কোনোদিন সুদ খাইবেন না, কোনোদিন ঘুষ খাইবেন না, মানুষের ওপর অত্যাচার করবেন না, মানুষের সম্পদ নিবেন না। যখন আপনি যা যা করেছেন, নফল নামাজ পড়েছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, সব কিছু আপনার লেখা হয়ে গেছে। আপনার সাথে 2 জন মুনকার নাকির অবশ্যই আল্লাহ তাআলা নিয়োজিত করে দিয়েছেন। আপনি পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকেন না কেন, এই 2 জন মুনকার নাকির আপনার সাথে আছেন। সাথে সাথে যদি আপনি আজকে যে আমল করবেন, একবার সুবহানাল্লাহ বলছেন, সেটাও আল্লাহ তাআলা লিখে ফেলেছেন। সাথে সাথে আপনার কাল কিয়ামতের দিন এই পুরস্কার আপনাকে দিয়ে দিবেন। আপনি পেয়ে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আর যে আল্লাহ নাফরমানি করেছে, যার্রা থেকে যার্রা পরিমাণ নাফরমানি করেছে, একজন মানুষকে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছে, অন্যায়ভাবে একজনের জমি নিয়েছে, সুদ খেয়েছে, রাতের অন্ধকারে একজনের গাছ থেকে ফল চুরি করেছে, যার্রা থেকে যার্রা পরিমাণ সব কিছু তার আমল নামায় লেখা থাকবে। তখন সে আমল নামা দেখে বলবে, আরে ভাই, এটা কোন আমল নামা যে একটা যার্রা থেকে যার্রা পরিমাণ নাফরমানি, কোনো গুনাহ ছাড়ে নাই, একজনকে অন্যায়ভাবে গালি দিয়েছে, সেটাও তো উঠে গেল। আরে কি আমল নামা এটা? কোনো কিছু তো বাদ দেয় নাই, সব হাজির হয়ে আছে। তখন মানুষে আমল নামা দেখি পেরেশান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, ছুটাছুটি করবে, পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। হায় আমি দুনিয়াতে কি করলাম, হায় হায় আমি দুনিয়াতে কি করলাম। তখন সেই সময় আফসোস করলে কোনো কাজ হবে না। সেই সময় আফসোস করলে কাজ হবে? এই জন্য রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যার্রা থেকে যার্রা পরিমাণ যদি তুমি ভালো কাজ করে থাকো, তাহলে এটা তোমার নিজের জন্য করেছো। আর যদি যার্রা থেকে যার্রা পরিমাণ নাফরমানি করো, তাহলে মনে করবা এটাও তোমার নিজের জন্য করেছো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আরে দুনিয়ার মানুষ এক একজন এক একভাবে সফলতা মনে করে। একজন কৃষক মনে করে, যদি আমার ছেলেদেরকে বিদেশ পাঠাইতে পারি তাহলে এটাই আমার জন্য সবচেয়ে বড় সফলতা। একজন
একজন রিস্কাওয়ালা মনে করে যদি আমার ছেলেদেরকে আমি ভালো রাষ্ট্রে পাঠাইতে পারি, বিদেশ পাঠাইতে পারি, তাহলে এটা আমার জন্য সবচেয়ে সফলতা, সবচেয়ে বড় সাকসেসফুল। স্কুলের কলেজের ছাত্ররা মনে করে যদি আমি পরীক্ষায় প্লাস গোল্ডেন পাইয়া যাই, তাহলে এটা আমার জন্য সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় সফলতা। দুনিয়ার মানুষ ব্যবসায়িক মনে করে যদি আমি আমার ব্যবসাকে উন্নতি করতে পারি, বেশি লাভ হয়, আমি যদি বড়লোক হতে পারি, 10 তলা বিল্ডিং দিতে পারি, একটা গাড়ি কিনতে পারি, তাহলে এটাই জন্য আমার জন্য সবচেয়ে বড় সফলতা, এটা আমার জন্য সবচেয়ে বড় সাকসেসফুল। আল্লাহ বলেন না রে না, সবচেয়ে বড় সফলতা কি জানুনি? সবচেয়ে বড় সফলতা কি জানুনি? আল্লাহ বলেন ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় সাকসেসফুল হলো জান্নাত লাভ করতে পারা। জাহান্নাম থেকে বেঁচে গিয়ে জান্নাতের অধিকারী হওয়া, এটি হলো মুমিনের জন্য সবচেয়ে বড় সফলতা। সবচেয়ে বড় সফলতা কি? জান্নাত লাভ করা। সবচেয়ে বড় সফলতা কি বলেন? জান্নাত লাভ করা। সবচেয়ে বড় সফলতা কি? জান্নাত লাভ করা। আবার বলেন সবচেয়ে বড় সফলতা কি? সবচেয়ে বড় সফলতা হলো জান্নাত লাভ করতে পারা। কারণ এ দুনিয়াতে আপনি যতদিন থাকবেন ততদিন আপনার মানুষকে আপনার স্মরণ করবে, কিন্তু যখন দুনিয়া থেকে আপনি চলে যাবেন তখন আপনাকে 3 দিন, 2 দিন, 1 মাস, 1 বছর, এরপরে আপনার আর কোনো খোঁজখবর থাকবে না। দুনিয়ার মানুষ কেউ তোমার আপন নয়, আপন শুধু একমাত্র আল্লাহ। একমাত্র আপন হলো আমার নবীজি। কারণ কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের দিন বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, বড় ভাই ছোট ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বান্ধবের পরিচয় দিবে না। সকলে ইয়া নাফসি বলে পাগলের মতো ছুটাছুটি করতে থাকবি। বাবা কেন ছেলেকে পরিচয় দিবে না? বাবা মনে করবে আরে যদি আমি পরিচয় দেই, দুনিয়ার মধ্যে বাবা আমার ছেলে যা চেয়েছে, লেখাপড়ার জন্য যা চেয়েছে, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, হতে পারে সে আজকে কিয়ামতের দিন আমি তো নিজেই কাঙ্গাল, সে যদি হতে পারে আমার কাছ থেকে আমল চাইতে পারে। এই চিন্তা করে সে, এই ভাবনা, এই ধারণা মনে করে সে ওই বাবা ছেলের পরিচয় দিবে না, সেই পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। এমনিভাবে ছেলে বাবাকে পরিচয় দিবে না, ভাই ছোট ভাইকে কোনো পরিচয় দিবে না, বোন ভাইয়ের কোনো পরিচয় দিবে না। সমস্ত মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। সমস্ত মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে। এই জন্য ভাই নিজের জন্য কোনো আমল আখলাক করতে হবে কিনা, আমার কবরের জন্য আমি পুঁজি নিতে হবে, আমাকে চেষ্টা করতে হবে কিনা ইনশাল্লাহ। সবাই আমরা মৌতকে সামনে রাখবো ইনশাল্লাহ। মৌতকে সামনে রেখে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাল্লাহ। আমরা রোজা রাখবো, যাকাত দেব, হজ যদি আমার উপর ফরজ হয়ে থাকবে হজ আদায় করব, পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এরপর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কি বলেন জানেননি ভাই? দুনিয়ার ছেলে সন্তান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাড়ি গাড়ি যা আছে সব কিছু হলো ধোঁকা। সব কিছু কি? ধোঁকা। কেন ধোঁকা? আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন কেউ কারো পরিচয় দিবে না। ছেলে বাবার পরিচয় দেয় না, মা ছেলের পরিচয় দিবে না, স্বামী ছেলের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী ছেলের পরিচয় দিবে না। তাহলে কি বোঝা গেল? দুনিয়ার বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, যত পাওয়ারফুল যত নেতা আছে,
আত্মীয় স্বজন আছে, সব কিছু আল্লাহ তাআলা বলেন ধোঁকা। ছেলে ধোঁকা, মেয়ে ধোঁকা, বাবা ধোঁকা, আত্মীয় স্বজন সবই ধোঁকা, কেউ কারো আপন হবে না। দেখছেন আল্লাহ কি বলেছেন? সবই ধোঁকা। কাল কিয়ামতের দিন কেউ কাউকে পরিচয় দিবে না। আপনার আমল দ্বারাই আপনাকে কি করতে হবে? জান্নাত পাড়ি দিতে হবে। তো বলছিলাম রে ভাই, মৌত একটি ঠিকানা, মৌত একটা বাস্তবতা, মৌত একটা নাম। মৌতের শব্দটা যে বাজারে বেজে ওঠে সে বাজার স্তব্ধ হয়ে যায়, যে ঘরে বেজে ওঠে সে ঘর স্তব্ধ হয়ে যায়, যে বিবাহ বাড়িতে বেজে ওঠে সে বিবাহ বাড়ির সমস্ত আনন্দ ফুর্তি ম্লান হয়ে যায়, যে সমাজে বেজে ওঠে সে সমাজ স্তব্ধ হয়ে যায়, যে কারখানাতে বেজে ওঠে সে কারখানার সমস্ত ব্যস্ততা বন্ধ হয়ে যায়, যে ফ্যামিলিতে বেজে ওঠে সে সমস্ত ফ্যামিলির সমস্ত শান্তি ম্লান হয়ে যায়। হয়নি? মরণের সময় কারো যদি ঘরে মরে কোনো মানুষ, সেই ঘরে কি আর শান্তি থাকে, আনন্দ ফুর্তি থাকে? বিবাহ বাড়িতে যদি সেই মরণের বাজনা বেজে যায়, সেই বিবাহর বাড়ি গায়ে হলুদ বন্ধ হয়ে যায়নি? মৌত তো আমাদের কাছে আসবেই, মৌত আমাদের থেকে, আমরা মৌত থেকে পলায়ন করতে পারবো না। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন আর 40 দিন বাকি থাকে দুনিয়া থেকে, যখন বিদায় হয়ে যাবে, 40 দিন যখন বাকি থাকে, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির কানে কানে এসে বলে যায়, ও ভাই, আপনি আর দুনিয়াতে 40 দিন আছো, তুমি আর 40 দিন আছো, তুমি আল্লাহর কাছে তওবা করো, তুমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার আর 40 দিন বাকি আছে। যখন এইভাবে কানে কানে বলে যায়, এই 40 দিন পরে আস্তে আস্তে যখন 39 দিন, 35 দিন, 25 দিন এভাবে দিন যাইতে থাকে, তখন মনে দেখবেন অনেক মানুষ মরার আগে অনেক পরিবর্তন হয়ে যায়, ভালো হয়ে যায়, নামাজে চলে যায়, আজান দিলে ঘরে বসে থাকে না, মসজিদে চলে যায়, পূজা রাখা শুরু করে দেয়, দাড়ি রাখা শুরু করে দেয়, মাথায় টুপি দেওয়া শুরু করে দেয়, কোনোদিন সুদ খায় না, কোনোদিন ঘুষ খায় না। মানুষের ভিতরে অনেকটাই পরিবর্তন এসে যায়, আসেনি? মরণের যখন সে বুঝতে পারে যে আমি আর এই দুনিয়াতে থাকবো না, আমার আর বেশি দিন নাই, যখন সে বুঝে ফেলে, তখন আস্তে আস্তে 40 দিনের ভিতরে আস্তে আস্তে দিন কমতে থাকে। তখন দেখবেন অনেক ভাই তার স্ত্রীকে ডেকে বলে, ও গো স্ত্রী, দুনিয়াতে আমি আর মনে হয় থাকবো না, বেশি দিন আর থাকতে পারবো না, তুমি আমার ছোট ছেলেকে মেয়েকে একটু দেখাশোনা করো। মাঝে মধ্যে বড় ছেলেকে ডেকে বলে, ও আমার প্রাণের ছেলে রে, বাবা, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, তোমার মাকে একটু দেখাশোনা করো, তোমার ছোট ভাইকে, তোমার ছোট বোনকে একটু দেখাশোনা করো। কারণ সে বুঝে ফেলে আর দুনিয়াতে সে বেশি দিন থাকবে না। কারণ প্রত্যেক দিন ফেরেশতা মালাকুল মউত 3 বার তার কাছে এসে কানে কানে বলে যায়, তুমি আর বেশি দিন বাঁচবে না। এভাবে যখন দিন গড়ে আস্তে আস্তে মাত্র আর 3 দিন বাকি থাকে, তখন দেখবেন অনেক মানুষ খানা পিনা সব কিছু বন্ধ করে দেয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে যতদিন তার রিজিক ছিল ততদিন সে খেয়েছে। যখন আর আল্লাহর পক্ষ থেকে রিজিক বন্ধ হয়ে যায়, তখন সে আর কোনো কিছু খাবার খায় না। একটা মানুষ দেখবেন না খেতে না খেতে 3 দিনের ভিতরে সে চিকুন হয়ে একেবারে উদাও হয়ে খালি হাতে দুনিয়াতে বিদায় হয়ে যায়নি? অনেক মানুষ দেখবেন 3 দিন আগে খাবার টাবার সব কি করে দেয়, ছেড়ে দেয়, বন্ধ করে দেয়। কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে যতদিন তার রিজিক ছিল ততদিন খেয়েছে, আর আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার হয়েছে তার খাবার রিজিক বন্ধ হয়ে গেছে। তাহলে ভাই কিসের বড়াই করি আমরা? কিসের এত অহংকার? কিসের এত অহংকার রে ভাই? মরণের কথা সব সময় চিন্তা করব। মরণ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মরণের যন্ত্রণা অনেক কঠিন, মরণের যন্ত্রণা অনেক কঠিন। মরণের সম্পর্কে যদি আমি বলতে চাই, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন
হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আজরাইল ভাই, বৎকারের যখন মরণের অবস্থাটা কেমন হয়, কেমন সুরত তুমি আকৃতি ধারণ করো, এমন কেমন ভয়ঙ্কর আকৃতি হয়, শুধু আমাকে একটু দেখাও, দয়া করে আমাকে একটু দেখাও। তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও পয়গম্বর, আপনি হলেন আল্লাহ তাআলার সম্মানিত ব্যক্তি, আমি আপনাকে কষ্ট দিতে চাই না, আপনি সহ্য করতে পারবেন না, আপনি বেহুশ হয়ে পড়বেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাসুরবান্দা বারবার পিরাপিরি করার কারণে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাজি হয়ে গেলেন। বলেন, ওগো পয়গম্বর, তাহলে আপনি একটু অন্যদিকে ঘুরে ফিরে তাকান, যখন আমি আপনাকে বলবো তখন আপনি আমার দিকে তাকাবেন। তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন কিছুক্ষণ পরে ওই বৎকারের মরণের অবস্থা যে আকৃতি সৃষ্টি হয়, যে অবস্থাটা সৃষ্টি হয়, এটা সৃষ্টি হলো। সৃষ্টি হওয়ার পরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর, এখন আমার দিকে একটু ঘুরে তাকান, ফিরে তাকান। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ঘুরে তাকালেন, এমন একটা আকৃতি, ভয়ঙ্কর আকৃতি সৃষ্টি হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে মালাকুল মউতের দুই কান দিয়ে আগুন বের হচ্ছে, কানের ছিদ্র দিয়ে আগুন বের হচ্ছে, মুখ দিয়ে আগুন বের হচ্ছে, নাকের দুই ছিদ্র দিয়ে আগুন বের হচ্ছে, চোখ দিয়ে আগুন বের হচ্ছে। এই ভয়ঙ্কর অবস্থাটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে মাটিতে বসলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মরণের যন্ত্রণা অনেক কঠিন, এমনি ভাবে ভাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সম্প্রদায়কে, বংশের লোককে দীর্ঘদিন যাবৎ দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর হিসেবে মানে না। তখন সেই সম্প্রদায়ের লোকেরা বলল, ও ঈসা, আমরা তোমাকে আল্লাহর পয়গম্বর হিসেবে তখনই মানব যখন তুমি মরা মানুষ জিন্দা করতে পারবা। মরা মানুষ, কত কঠিন প্রশ্ন করছে দেখছেন, কি বলছে? হে ঈসা, তোমার প্রতি ঈমান আনবো, তুমি আল্লাহর পয়গম্বর, এই কথা বিশ্বাস করবো কখন? যখন তুমি মরা মানুষ জিন্দা করতে পারবে। পারবেননি? মরা মানুষ জিন্দা করতে পারবে? তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। ও আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ, মৌতের মালিক তুমি, হায়াতের মালিক তুমি, হায়াত দেওয়া, মৌত দেওয়া এটা আপনার অধিকার, আপনার সক্ষমতা, আপনার শক্তি, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু আমার সম্প্রদায়েরা তো আমাকে এমন কঠিন প্রশ্ন করে বলেছে, তারা নাকি আমি যদি মরা মানুষ জিন্দা করতে পারি তাহলে তারা নাকি আমাকে মানবে। এখন আমি কি করব? আল্লাহ তাআলা বললেন, ও আমার নবী রে, শোনো ঈসা, আমি তোমাকে মুজিজা হিসাবে সেই শক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বললেন যে শোনো ও ঈসা, তুমি কবরস্থানের কাছে যাইয়া দাঁড়াইয়া শুধু ওম বিজনিল্লাহ বলবা। ওম বিজনিল্লাহ বলতে দেরি হবে, আর মরা মানুষ জিন্দা হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্প্রদায়ের লোকের কাছে গেলেন, তাদেরকে সবাইকে নিয়ে কবরস্থানের দিকে রওনা দিলেন। যাওয়ার পরে কবরস্থানে যখন গিয়ে পৌঁছলেন, তখন সমাজের লোকেরা বলতেছে, ও ঈসা, দেখি তুমি বলো তো, দেখি তোমার কথায় কোনো মানুষ কবর থেকে ওঠে কিনা, দেখি তো বলো। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নাম নিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে বললেন, ওম বিজনিল্লাহ বলেছেন, বলতে দেরি হয়েছে, একজন মানুষ, মরা মানুষ জিন্দা হতে দেরি হয় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মরা মানুষ কি হয়েছে? জিন্দা হয়ে গেছে। সমাজের লোকেরা তো অবাক, আরে করছে কি, মরা মানুষ জিন্দা হয়ে গেছে, সবাই অবাক, আশ্চর্য। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, যে মানুষটা, মরা মানুষটা জিন্দা হয়ে দাঁড়িয়েছে, তাকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, মান আনতা ইয়া ওয়ালাদ,
বললেন, হে ছেলে, তোমার নাম কি, তুমি কে? তখন সে বলতেছে, আনা শাম ইবনুন নূহ ওয়া আনতা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নাম হলো শাম, আমার বাবা একজন নবী ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আপনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা শুনে ঈসা তো অবাক, কিন্তু তুমি আমার নাম জানো কিভাবে? কিভাবে তুমি আমার নাম জানো? অবাক হয়ে গেলেন। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই যুবককে বললেন, ভাই, আমি আপনাকে বিশ্বাস করি না, কারণ আমার কাছে যে কিতাব আছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কিতাব আমার কাছে আছে, সেই কিতাবের মধ্যে আছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মানুষদের কোনোদিন চুল দাড়ি কোনোদিন পাকতো না, কিন্তু তোমার চুল দাড়ি পাকা কেন? তোমার চুল আর দাড়ি পাকা কেন? এটা প্রশ্ন করছে কে? ঈসা আলাইহিস সালাম। তখন ও যুবক বললেন, ও পয়গম্বর, তাহলে শুনেন, আমার চুল দাড়ি পাকা ছিল না, এটাই বাস্তবতা। কিন্তু যখন মালাকুল মউত আমার কাছে আসছিল, মালাকুল মউতের আজরাইলের যে চিত্রটা, যে ভয়ঙ্কর চিত্র সে ধারণ করেছিল, সেই ভয়ঙ্কর চিত্রটা আজ 750 বছর পরও আমি ভুলতে পারি নাই। সেই মরণের কথা চিন্তা, সেই যন্ত্রণা, সেই কষ্টের কথা চিন্তা করতে করতে আমার চুল দাড়ি পেকে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন, একজন মানুষের কি পরিমাণ চিন্তা হলে তার চুল দাড়ি পেকে যেতে পারে। অনেক ভয়ঙ্কর, অনেক কষ্টকর মালাকুল মউতের চিত্রটা, মরণের যন্ত্রণাটা অনেক কঠিন। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ বুঝলাম, ঠিক আছে, কিন্তু আমার কাছে যে কিতাব আছে, সে কিতাবের মধ্যে আছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর লোকেরা এত বড় শক্তিশালী মানুষ ছিল, অনেক শক্তিশালী পাওয়ারফুল মানুষ ছিল। তাদের কোনোদিন যদি সারাদিন কাজ করত, কোনোদিন তাদের গা থেকে, শরীর থেকে এক ফোঁটা গাম ঝরতো না, কিন্তু তোমার শরীর থেকে টপ টপ করে এখনো গাম ঝরছে কেন? কারণ কি? তখন ওই লোকটি বলল, ও যুবক বলল, ও পয়গম্বর, তাহলে শুনেন, মালাকুল মউত আমার কাছে যখন আসছিল, আমার রূহটা নেওয়ার জন্য আসছিল। তখন আমার রূহটা কখনো পায়ের দিকে দৌড় দিয়েছে, কখনো পায়ের দিকে দৌড় দিয়েছে, কখনো হাতের দিকে দৌড় দিয়েছে, কখনো মাথার দিকে দৌড় দিয়েছে। সেদিন আমার শরীর থেকে যে ঘাম ঝরছিল, সেদিন আমার যেই কষ্ট হচ্ছিল, সেদিন আমার শরীর থেকে যেই ঘাম ঝরছিল, আজও 7,500 বছর পরও আমার শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মরণের যন্ত্রণা অনেক কঠিন রে ভাই, মরণের যন্ত্রণা অনেক কঠিন। এমনি ভাবে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর পয়গম্বর ছিল। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। তখন আল্লাহ তাআলা বললেন, ও আমার পয়গম্বর, জান্নাতে আপনার কেমন লাগতেছে? জান্নাতের নাজ নিয়ামত তো খাচ্ছেন, ভালো লাগছে কিনা? হ্যাঁ আল্লাহ, আমি জান্নাতে অনেক শান্তিতে আছি, অনেক আরাম আয়েশের ভিতরে আছি। তবে আল্লাহ, তোমার কাছে একটা প্রশ্নটা কি, আমার মরণের সময় এত কষ্ট হলো কেন? আমার মরণের যন্ত্রণাটা এত কষ্ট হলো কেন, এত ভয়ঙ্কর হলো কেন? আমি একটু জানতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আজরাইল, যাও আমার নবীর কাছে যাও, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, গিয়ে বলো তার মরণটা, রূহটা তুমি কিভাবে তার থেকে বের করেছো, একটু বলা লাগবে। আমার নবী আমার কাছে আবদার করছে। কে আবদার করছে? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছে যে, আল্লাহ, আমার মরণের অবস্থাটা, আমি যদি জান্নাতেই থাকি, এত শান্তিতে থাকি, তাহলে আমি একটু আপনার কাছে জানতে চাই, আমার রূহটা কেমনভাবে কবজ করা হয়েছে, বের করা হয়েছে, একটু জানতে চাই। তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। সালাম দেওয়ার পরে
বললেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার মরণটা কিভাবে হয়েছিল, আমার রূহটা কিভাবে বের করা হয়েছিল একটু বলো। তখন মালাকুল মউত বলে, ও পয়গম্বর, আমি পৃথিবীর জমিনে সবার রূহ কবজ করার জন্য আসি না। আমি শুধু পৃথিবীতে আসি একমাত্র আল্লাহওয়ালা যারা আল্লাহর প্রিয় বান্দা, মাহবুব বান্দা, তাদের রূহ কবজ করার জন্য আমি দুনিয়াতে আসি। আর বৎকারের মরণ অবস্থায় সময় আমি দুনিয়াতে থাকি না। আমার যখন বৎকারের মরণের সময় আমার চিত্রটা এমন হয়, আমার মাথাটা থাকে আসমানে, পা থাকে জমিনে। বৎকারের মরণের অবস্থা, আমার অবস্থা খুব করুণ হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়। তখন ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ও ভাই, তুমি আগে বলো আমার রূহটা কিভাবে কবজ করেছ। তখন হযরত মালাকুল মউত বলতেছে যে, ও পয়গম্বর শুনেন, আপনার রূহটা কিভাবে কবজ করা হয়েছে জানেননি? একজন বাচ্চা যেমন তার মায়ের কুলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, ঠিক তেমনি ভাবে আপনার রূহটা বের করা হয়েছে। তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও ভাই, তাহলে কি বলো রে, যদি এভাবে আমার এত আরামে এত সহজে যদি আমার মৃত্যুর রূহটা নেওয়া হয়ে থাকে, তাহলে যদি আমার এত ভয় হয়, এত কষ্টকর হয়, তাহলে একজন নাফরমান বান্দা, একজন বৎকারের রূহটা কেমনভাবে কবজ হয়। সে কথা চিন্তা করে হযরত ইদ্রিস আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। আমার মরণের যন্ত্রণা যদি এত সহজ হয়, তারপরেও যদি আমার এত কষ্ট মনে হয়, তাহলে একজন নাফরমান বান্দার রূহটা বের করার সময় কত কষ্ট হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য ভাই, কিসের বড়াই করি রে ভাই? মৌত থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না। মরণ থেকে যতই আমরা চেষ্টা করি পালানোর জন্য, কেউ আমরা বাঁচতে পারবো না। এই জন্য মরণের আগে ভাই আমরা কবরের সামানা নিয়ে যাব, আমল ঠিক করব, দাড়ি রেখে দেব, নবীজির সুন্নত তরিকায় চলবো, হারাম খাবো না, হারাম থেকে আমরা দূরে থাকবো, আল্লাহ মানুষের ধন সম্পদ আমরা নষ্ট করব না। মৌতকে সবসময় আমি সামনে রেখে চলবো। পারবো তো ইনশাল্লাহ? কে কে পারবো? সবাই হাত তুলে ইনশাল্লাহ। মৌতকে সামনে রেখে আমরা আমাদের জিন্দেগি চালাবো। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের দ্বীনের জন্য আমাদেরকে কবুল আর মঞ্জুর করে দাও, ইসলামের জন্য আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন।